রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। অদৃশ্য বলে কিছু নেই, সব দৃশ্যে রয়েছে। দৃষ্টি নিক্ষেপ করলেই সব ফুটে উঠবে। 24শে জুলাই 1960, 46 নং ভূপেন্দ্র বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। পাহাড়ে একটা সভা হয়েছিল, সেখানে চক্র সম্বন্ধে আলাপ হয়েছিল। এক একটা চক্র সম্বন্ধে এক একজন বলবে। 11 জন মহাপুরুষ সেখানে ছিলেন। তাদের সঙ্গে সঙ্গে বড় বড় পণ্ডিত ছিলেন। তারা শাস্ত্র নিয়েই বরাবর মগ্ন থাকতেন। প্রত্যেকের শিখবার আগ্রহ আছে সেখানে। মান অপমানের কোনো প্রশ্নই নেই। 12 বছর অন্তর, অর্থাৎ 1 যুগ অন্তর একবার সভা হয়। এই চক্র ব্যাপারটাই একটা মিস্ট্রি ছিল। সেখানে যে 11 জন মহাপুরুষ উপস্থিত ছিলেন, তারা এক একজন এক একটা চক্র সম্বন্ধে বলার ভার নিচ্ছেন। কেউ মূলাধারের, কেউ আজ্ঞাচক্রের, কেউ মণিপুরের ভার নিয়েছিলেন। আমাকে শ্রী শ্রী ঠাকুরকে কেউ ভার দেয়নি। বাচ্চা ছিলাম বলেই হয়তো দেয়নি। আমি বললাম, আমাকে ভার দেবেন না? ওরা বললেন, হ্যাঁ দেব, পরে। এক একজন উঠছেন আর বলছেন, আর যারা পণ্ডিত, যারা শুনছেন আর লিখছেন। ওখানে পণ্ডিত আছেন, মহাপুরুষ আছেন। একজন মূলাধার হতে আরম্ভ করলেন, তার বয়স 141 বছর। একজন বললেন 11 বছর ধরে তিনি নাকি ওর 141 বৎসর শুনছেন। লং বলে একটা পর্বত আছে, তার পিছনে একটা গুহাতে উনি থাকেন। তিনি মূলাধার সম্বন্ধে বলছেন। মূলাধার চক্র সম্বন্ধে এভাবে সূচনা করলেন, ভগবানই মূল, সেখান হতে সব উৎপত্তি হয়েছে, তাকেই স্মরণ করা উচিত। তাহলেই আমরা সেই মূলে গিয়ে পৌঁছাবো। সেটাই জ্যোতির আকারে, সূর্যের আকারে আছে। তাকেই আশ্রয় করে আমরা মূলে পৌঁছে যাব। সমস্ত বীজ মন্ত্রগুলো মূলাধারেরই অঙ্গ। মূলাধারের ডালাতে 10 রকমের বীজ রয়েছে। আমরা এক একটি বীজ নেব এবং সেই বীজ ধরে ধরে ভগবানের দরজায় পৌঁছে যাব। একজন বৃদ্ধ দাঁড়িয়ে বললেন, কারো কিছু বলবার আছে? আমি, অর্থাৎ ঠাকুর, উঠে বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, অর্থাৎ ঠাকুরকে বললেন, বলো। তখন ঠাকুর, অর্থাৎ আমি বললাম, শ্লোক। এই মূলাধার সম্বন্ধে যিনি বলছেন সেটা শুনতে মধুর। তার অগাধ পাণ্ডিত্য আছে। তিনি অগাধ পরিশ্রম করে উদ্ধার করেছেন। তবে পিপীলিকা মধুর ভেতর পা বাড়াতে গিয়ে মরে যায়। মরে গেলে মধু খাবে কে? তিনি ডুবে গিয়ে পরম সাহায্যে গ্রহণ করতে চাইছেন। তিনি তো হয়েই গেলেন। তিনি লীন হয়ে যেতে চাইছেন। তিনি যে মরেই গেছেন। সাগরের পার হতেই দৃশ্য দেখতে হয়। নদীর ওপর ঢেউয়ের বাড়িতে দৃশ্য উপভোগ করা যায় না। তখন বাবা গো, বাঁচাও। সাগরের দৃশ্য পার হতেই ভালো। প্রত্যেকের একটা নিজস্ব সুর আছে। খালটা খুব বড়, কিন্তু মনে করো নদীর সঙ্গে সংযুক্ততাই নেই। লেকটার এপার থেকে ওপার দেখা যায় না, কিন্তু জল আসে পাইপ হতে। সাগরের সঙ্গে যোগাযোগ নেই। এতে কি হলো? গণ্ডিতে আটকে রইল। দেখলেই শুধু হবে না, তাতে বিরাটের বিরাটত্ব উপলব্ধি করতে পারবে না। মূলাধারের মূল কথাটা সমস্ত বালুকণাতে, অণুপরমাণুতে, সমস্ত বিষয়বস্তুতে আছে। মূল সত্তা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। যে কোনো বস্তুর বস্তুত্বকে ধরাই হচ্ছে মূলকে ধরা। এই ধরাই হচ্ছে পৃথিবী। মূলাধারের কথা শুধু ব্যক্তি বিশেষে নয়। এই ধরার ধারাপাতা খুঁজে দেখলে সমস্ত বিষয়বস্তুর বস্তুতে বস্তুতে রয়েছে মূলাধার। এই বোধে বোধান্বিত হয়েই আমরা মূল বিষয়বস্তুর বার্তাটা জেনে নেব। সাধারণের ভেতরে যে অসাধারণ বার্তা, অর্থাৎ মূল বার্তাটা আছে, সেটাই মূল কথা। মননের গভীরে গিয়ে আমরা সেটাই জেনে নেব। ব্যবহারের সুবিধার্থে এক একটা নাম দিয়েছে এই মূল বার্তাটির। শুধু সুবিধার কথাই যেন
শেষ সম্বল না হয়। মূলাধারের মূল কথা জাগতিক সমস্ত বস্তুতে রয়েছে। যে কোনো বস্তুকেই সূত্র ধরে সেই মূলে চলে যাওয়া যায়। সহস্রার এই মূলাধারেই রয়েছে। এই যে মূল, সেই মূলের মূলত্ব প্রতিটি জীবেই রয়েছে প্রতিষ্ঠিত। সেই মূলই এই মূলাধার, সপ্তচক্রের মূল চক্র। অনন্ত মহাশূন্যের সেই গভীর নিনাদের কথাটা দেহবিনা যন্ত্রের জায়গা বিশেষে স্পর্শ করে করে বলে দিতে পারে সহস্রার, আজ্ঞাচক্র, বিশুদ্ধ, অনাহত, মণিপুর, স্বাধিষ্ঠান, এই সমস্ত চক্রগুলির বার্তা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।